মেলা আবিষ্কার করেছেন পৃথিবীর জমিনে যিনি, তিনি হচ্ছেন নমরুদ লাআনাতুল্লাহ আলাইহি। ইনি সর্বপ্রথম মেলার আবিষ্কার করেছেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিবেন। বাম পাশে বর্ষা, ডান পাশে বর্ষা। একটু মনোযোগ লাগান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইয়ে দিবেন, কিন্তু তুলতে পারতেছেন না। কেন? আপনারা যখন এলাকায় যখন পোয়ালের যখন ঢিপি দেন বা পুষ দেন, ওই যে লাঠি এক মাথায় থাকে পোয়াল, আর উপর যখন হয় যে আরেকবার টান দিয়ে আপনার পোয়ালগুলো উপরে দেন, দেন কি দেন না? এর উদাহরণ তো বুঝছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য বিশাল বড় একটা টাওয়ার নির্মাণ করা হলো, একটা থুম্বা নির্মাণ করা হলো। ওই থুম্বার মাথার মধ্যে বিশাল বড় একটা বাঁশ, এরকম লাঠি নিয়ে এক মাথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই কাঁধের মধ্যে বর্ষা, আর অন্যদিকে নমরুদ তার সমস্ত সেনাবাহিনী, সমস্ত এলাকার যুবকদেরকে নিয়ে এসে বলতেছে, ধরো তোমার টান মেরে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলায় দাও। সকলে একজন আসে, টানে ওঠে না, দুইজন টানে ওঠে না, 100 জন টানে ওঠে না, 1000 জন টানে ওঠে না। ওই সময় একজন মুরব্বী এসেছেন, লম্বা লম্বা দাড়ি, শরীরের মধ্যে সাদা জুব্বা, এত সুন্দর দেখতেন। এসে বলতেছে, নমরুদ আমার দোস্ত আইসু কোলাকুলি করি। তুমি কে গো? বলে আমি তো তোমারে বন্ধু। কই থেকে আসছো তুমি? বলে আসলাম পাশের দেশ থেকে। কয় না, মিথ্যে কথা বলার জায়গা পাও না। তুমি যদি পাশের দেশ থেকে যদি তুমি আসো, তার শরীরের মধ্যে কোনো ধুলাবালা তোমার নাই, এত চকচকা, কই থেকে তুমি আসছো? কয় শোনো, পরিচয় পরে তুমি যে বিপদের মধ্যে পড়ছো, এই বিপদের সমাধান চাও কি চাও না? বলে চাই তো। কি তোমার বিপদ? বিপদটা হলো ইব্রাহিমকে আগুনে ফেলাইতে চাই, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, 2.5 কিলোমিটার দূর থেকে সেনাবাহিনী পাহারা দিয়ে আগুন জ্বালালাম ইব্রাহিমকে, মনের সুখে জ্বালাবো, কিন্তু ইব্রাহিম তো আগুনের মধ্যে পড়তেছে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। কয় শোনো, তোমার এই সমস্ত এলাকার সমস্ত রাজ্যের লোক যদি এসে একদিকে যদি ধরো, আর তুমি যদি ইব্রাহিমকে তো আগুনে ফেলাইতে পারো, ইব্রাহিমের একটা পশমও তোমরা দাঁড় করাইতে পারবে না। হাইরি সুবহানাল্লাহ বলেন। এলাকার সমস্ত মানুষ এসে যদি তোমরা যদি ধরো, সবাই মিলে যদি লাঠির মাথা ধরো, ইব্রাহিমকে কেউ একটা পশমও দাঁড় করাইতে পারবে না। কেন? বলে শোনো, তোমরা এখানে ধরছো 1000 জন, আর ওইদিকে আল্লাহ পাক আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল করে, ফেরেশতা দিয়ে ওখানে তাকে হেফাজত করে রেখেছেন। তো ফেরেশতার শক্তি বেশি, তোমার শক্তি বেশি? কয় না, ফেরেশতার শক্তি বেশি। তা কী করা লাগবে? কয় হুজুর বলে দেন কী করা লাগবে। এই যে বুজুর্গ ব্যক্তি আসছে, হুজুর কী করা লাগবে? কয় শোনো, ইব্রাহিমকে আগুনে তো ফেলাইবেন, বলো ঠিক। তাহলে তোমাদের কাজ হলো, তোমাদের এই তোমার রাজ্যের মধ্যে যতগুলো অবিবাহধারী মেয়ে আছে, কুমারী মেয়ে, ওই কুমারী মেয়েদের কপালের মধ্যে একটা টিপ, আজকে হিন্দুরা যে কপালে টিপ দেয়, এটা নমরুদের ওই নীতি। তার আগে মহিলা মানুষের কপালে টিপ ছিল না, এই ইতিহাস আপনাদেরকে বলবো একদিন। তাকে তার কপালের মধ্যে দাও সিঁদুর, কপালের মধ্যে টিপ, কপালের মধ্যে সিঁদুর, পায়ের মধ্যে আলতা, এগুলো দিয়া ওই যুবতী মেয়েটাকে উলঙ্গ করে। এরকম তোমার মেয়ে লাগবে 40 জন। জোরে বলেন কয়জন? এলাকার যদি পোলাপান যদি বলা হয় 10 জন মেয়ে মানুষ উলঙ্গ হয়ে এলাকায় ডান্স করবে, ওই এলাকার যুবক একটা বাইর থাকবে না, ওই মেলায় ভিড় করবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় মানুষেরা বুঝতে পারলো, কিরে 40 জন মেয়ে মানুষ, কুমারী মেয়ে উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে ডান্স করবে, বাড়িতে কেন থাকা যায়, চলো আমরা মেলার মধ্যে যাই। এই 40 জন মেয়ে মানুষে নিয়ে এসে একটা মেলার আয়োজন করা হলো, গান বাজনার আয়োজন করা হলো। মেলা বসে গেল, মেলা আবিষ্কার করলেন নমরুদ। মেলা আবিষ্কার হয়ে গেল। মেলার একদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে ওই জায়গায় 40 জন কুমারী মেয়েকে উলঙ্গ করে এবং 40 জন তাগড়া যুবক পুরুষ মানুষকে ওই জায়গার মধ্যে লাগাই দিয়া, ওইখানের মধ্যে জিনা ব্যভিচারের মধ্যে লাগাই দিল। বলেন, ওই যেখানে জিনা ব্যভিচার হয়, ওই জায়গার মধ্যে কি ফেরেশতা থাকে? নমরুদে ওই সময় ফেরেশতা থাকবে না। আর ওই চাঁদে সকলে মিলে 1000 জন লাগবে না, কয়েকজন মিলে তোমরা ইব্রাহিমকে তোমরা আগুনের মধ্যে ফেলাই দিতে পারবা। ওই সময় যেই কথা সেই কাজ, এই কথা বলে মুরব্বী চলে গেল, সুন্দর বুদ্ধি দিল, ইব্রাহিমকে কেমন করে আগুনের মধ্যে ফেলাই দেওয়া যায়। এবার নমরুদ ওই কাজ করলো, মেলার আয়োজন করলো, গান বাজার আয়োজন করলো, মেলা বসে গেল, যুবক যুবতীরা আসলো। ওই যুবক যুবতীরা যখন মেলার মধ্যে যায়, একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগা মানে ইমান দুর্বল হয়ে যাওয়া।
কথা বলেন ঠিক কিনা? আর আজকের আমাদের দেশের যুবকেরা মেলায় যায় কোনো কিছু কেনার জন্য নয়। আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলবো, ওরা মেলায় যায়, বাণিজ্য মেলা বলেন, বই মেলা বলেন, এলাকায় যত প্রকার মেলায় যায়, ছেলে যায় মেয়েকে দেখতে, মেয়ে যায় ছেলেকে দেখতে। সুবহানাল্লাহ বলেন। ওই মেলার মধ্যে আপনি আপনার সন্তানকে নিয়ে গিয়া বলেন, আম্মু আব্বু কি নিবেন? কয় আব্বু আমি মালা নিব, আমি খুঁটি নিব, আমি ঘোড়া কিনবো। আপনি বেলজ্জা বাপ, আপনার শরম নাই, আপনার লজ্জা নাই। আপনি মুসলমান হওয়ার পরেও আপনি ইতিহাস জানেন না, মুসলমানের ইতিহাস মেলা কোত্থেকে আবিষ্কার করলো। আর আজকে দুঃখের বিষয় হলো সত্য, আজকে মেলায় আবিষ্কার করতেছে আজকে মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় মেলা হয় নাই? যারা যারা গিয়ে গেছেন তওবা করেন। আপনি কেন আপনার বাচ্চাকে মেলা নিয়ে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধু বান্ধবীরা এসে বললো, বাবা বললো, তার পাড়া প্রতিবেশীকে বললো, ইব্রাহিম চলো মেলায় যাই বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, তিনি মানসিক অসুস্থ ছিলেন। তিনি ডাক দিয়ে বললেন, শোনো আমি অসুস্থ বাবা, আমি মেলা যেতে পারবো না, তোমরা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে নিয়ে অসুস্থ ছিলেন। আর আপনি মুসলমান হওয়ার পর ইতিহাস জানেন না, সন্তানকে নিয়ে কোন আক্কেলে ব্যাককলের মতো আপনি মেলার মধ্যে গিয়ে সন্তানের জন্য আপনি ফুল কিনে নিয়ে আসেন কেন? আপনার বাজার চোখে দেখেন নাই? আপনার সন্তান যখন বলছে আমি জিলাপি খাবো, আপনি জিলাপি নিয়ে এসেছেন মেলা থেকে, যে জিলাপি নিয়ে খেয়েছেন হারাম খাওয়াইছেন আপনি। কারণ আপনি মেলায় যাওয়া মানে মেলাকে সমর্থন করা। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান নাই, আপনার কালেমা পড়ে মুসলমান হওয়া যাবে। আমার এই ফতোয়া যদি কেউ উল্টে পারে, কোনো বাপের বেটা থেকে আমার সামনে নিয়ে আসবে, তার কোরআনের আয়াত উল্টে যাবে। কারণ মেলায় আবিষ্কার করেছে নমরুদ আর শয়তানের প্ররোচনায়। আর আপনি সেই মেলার মধ্যে যান, বলেন তো কয়জন আল্লাহওয়ালা ব্যক্তি মেলায় যায় উপস্থিত যায়? ওখানে যে আমার কোরআন তেলাওয়াত হয় মেলায়, বলেন না কোরআন তেলাওয়াত হয় না? ইসলামী সঙ্গীত হয়, হামদনাথ হয়। এগুলো যদি ভালো কাজ যদি না হয়, কি হয় মেলায়? ওই কোণার মধ্যে তাস খেলা, ওই কোণার মধ্যে লুডু খেলা, ওই কোণার মধ্যে গান নাচের আয়োজন করা হয়েছে। এগুলো তো হয় মেলায়, নাকি বলেন? তাহলে ভালো জায়গা না খারাপ জায়গা? সম্মানিত বন্ধুগণ আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিল। তাহলে মেলা আবিষ্কার করলো নমরুদ, আর সেই মেলায় আপনি যাই আমি যাই। আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করলেন। কিন্তু শাস্তি স্বরূপ, ওই খেসারত স্বরূপ আল্লাহ পাক বলেন দুনিয়া যেতে হবে, প্রতিনিধি সৃষ্টি করতে হবে। এবার আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন। সহিহ বর্ণনার মধ্যে এসেছে তার 40 জোড়া সন্তান ছিল। জোরে বলেন কত জোড়া? 40 জোড়া সন্তান ছিল। আর এক দুর্বল বর্ণনার মধ্যে এসেছে যে তার 100 জোড়া সন্তান ছিল।